নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি রাজস্থানের পাঁপড়ের সবজি। আমরা দুটো টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি আর বেশ কিছু পাঁপড় নিয়ে নিয়েছি। মিক্সির জারেতে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি, কিছুটা জলে ভেজানো হলুদ দিয়ে দিচ্ছি আর জলে ভেজানো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি জল না দিয়ে দই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। রাজস্থানের পাঁপড়ের সবজির রেসিপিটা আমি কিন্তু পুরোপুরি আমার মতো করে করছি। সেখানে কিন্তু আমি পাঁপড়টাকে না সেঁকে তেলে ভেজে নেব। এবার আমি কিছুটা ঘিয়ে দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনি রান্নাটা কিন্তু পুরো ঘিয়েও করতে পারেন। ছোট এলাচ আর লবঙ্গটা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু আমরা নাড়াচাড়া করে নিলাম। সুগন্ধ বেরোলেই আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আমরা রঙের জন্য আরো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিলাম। পাঁপড়ে যেহেতু নুন আছে তাই কিন্তু বেশি নুন দিলাম না, তাতে কিন্তু খুব সল্টি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু ধিমে রাখতে হবে। দেখুন, এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এদিকে আমরা ভেজে রাখা পাঁপড়গুলোকে একটু ভেঙে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়েছি। এদিকে আমাদের পাঁপড়ের সবজি হয়ে গেছে। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হোমমেড একটা রোস্টেড মশলা দিচ্ছি, এতে জিরে, ধনে আর গরম মশলা আছে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। ঠিক এইভাবে একদিন গ্রীষ্মের দুপুরে রাজস্থানের পাঁপড়ের সবজি বানান আর আমায় লিখে জানান কেমন হয়েছে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা।